রমজানের পূর্বে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। রমাদানের সেকেন্ড প্রিপারেশন, I think that is the big preparation before the Ramadan. রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি, যেটা আপনারা হয়তোবা কেউ জানেন না। এটা আমার একটা চিন্তা আমার বলছে, আপনারা কেউ জানেন না। নবীজি বলছেন রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ক্লিন ইউর হার্ট, মনকে পরিষ্কার করেন। আমাদের এই হৃদয়ে হিংসা, বিদ্বেষ, অহংকার, বলেন তো সবাই আছে না নাই? আছে না নাই? নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই সাহাবী এদিকে আসো। বলল, শোনো, তুমি কি জানো নবীজির সবচাইতে বড় সুন্নাতটা কি? তো বলছেন, না, আপনি বললেই জানবো। উনি বললেন, নবীজির সবচাইতে বড় সুন্নত হচ্ছে ইনিস্তাতা'তা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গশশুন লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি। আল্লাহর হাবিব বলছেন, যেই বান্দা একটা দিন এমন ভাবে কাটায় যে তার হৃদয়ে কারোর জন্য কোনো বিদ্বেষ ছিল না, কোনো রাগ ছিল না, ক্ষোভ ছিল না, নবীজি বলছেন এটাই আমার নবীজির পৃথিবীতে সবচেয়ে বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ক্লিন ইউর হার্ট, মনকে পরিষ্কার রাখেন। মন পরিষ্কার যার আছে তার আমল সব কবুল হয়ে যাবে। আর যদি মনে হিংসা থাকে, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে, এমন ভাবে জ্বালিয়ে দেয়, যেমন নাকি আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এই জন্য রমজানের আগে আমাদের হৃদয়টাকে আমরা পরিষ্কার করব। জোরে সে বলবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবার হৃদয়টাকে পরিষ্কার করে দিক, সকলেই পড় আমিন। 3 নাম্বার, মুরব্বী আব্বাজানরা, এবার আপনার তাকান। মুরব্বী আব্বাজানেরা আমার চোখে চোখ রাখেন। মুরব্বী আব্বাজান যারা আছেন, যুবকরা আমাকে এমনি বুঝবে, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। 3 নাম্বার, you have to take a mental preparation. That means you have to take mentally preparation. আপনাকে মানসিকভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে যে গত রমজানে আমার যে আমলগুলো মিস হয়ে গিয়েছে, এবার আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানের প্রত্যেকটা আমল আমি পাই টু পাই আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা করেন, নিয়ত করেন। নিয়ত যেমন হবে কাজও তেমন হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার কাজের সওয়াব কি হবে, ইটস টোটালি বেসড অন ইওর ইন্টেনশন। এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে। নিয়ত যদি ভালো হয়, আপনাকে নিয়তের কারণে জান্নাত দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এজন্য মানসিকভাবে প্রতিজ্ঞা গ্রহণ করেন যে এই রমজানটা নষ্ট করব না। 4 নাম্বার, খুব জরুরি, একটা লম্বা ডায়েরি নেন, অথবা কাগজ নেন, অথবা খাতা নেন। রমজানের আগে কালকে গিয়ে বসবেন, লিখবেন যে গত বছর কোন কোন কারণে আমি তাহাজ্জুদটা পড়তে পারি নাই, গত বছর কোন কোন কারণে রমজান মাসে আমার কোরআন তেলাওয়াতটা হয় নাই, গত বছর কোন কোন কারণে আমি তারাবির নামাজটা ঠিকঠাক পড়তে পারি নাই, গত বছর কোন কোন কারণে আমার তাহাজ্জুদের পরে ফরজ নামাজটাও মিস হয়ে গিয়েছে। সব লিখবেন আর কারণগুলো লিখবেন। কারণগুলো লিখে নিচে লিখবেন যত ভুল আমি গত বছর করেছি প্রত্যেকটা ভুলের রেড চিহ্ন দিলাম। এই ভুলগুলো এই রমজানে I will never ever repeat this mistake again. আমি এই ভুলগুলো আর করব না। হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই ভুলগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। সর্বশেষ কথা, and my last message for everyone, মেয়ে, ছেলে, যুবক, মুরব্বী যারাই আছেন, শেষ কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেকেই আছি যাদের গত বছরের রোজা কাজা আছে। ইট কুড বি হ্যাপেন যে আছে, হয়তো বা অসুস্থ ছিলেন, অথবা খুব টায়ার্ড ছিলেন, অথবা যুবক ভাইয়েরা অনেক কাজ এমন করেছেন যে রোজা ভেঙে গিয়েছে। রমজানের পূর্বে যে কাজা রোজাগুলো আছে, ওটা কাল থেকে নিয়ত করে আদায় করা শুরু করবেন। কাজা রোজা আদায় করা
আগামী রমজানের জন্য সবচাইতে বড় প্রস্তুতি। কারণ আপনার ভাগে এখনো কাজা রোজা বাকি আছে, আপনি রোজা আদায় করবেন কেমন করে? আদায় হবে না তা না, বাট আদায় করতে চাইলে প্রপারলি আপনাকে আগের রমজানের কাজাগুলো তুলতে হবে। কাল থেকে পারবেন তো? ইনশাআল্লাহটা একটু জোরে বললে খুব খুশি হব, বলেন না সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যাদের রোজা কাজা হয়ে গিয়েছে ইন্টেনশনালি অথবা অনিচ্ছাকৃত, যেভাবেই হোক আল্লাহ তুমি আমাদের সবাইকে কাজা রোজাগুলো আদায় করার তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। আল্লাহ রমজানের প্রস্তুতি আমাদের সবাইকে তুমি পরিপূর্ণরূপে নেওয়ার তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। আর যারা টানেন, হ্যাঁ ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কথা ঠিক কিনা তো জোরে বলতে হবে যুবক ভাই। না নওগাঁয় তো এরকম কেউ নাই রে ভাই, সব তো কনফার্ম জান্নাতি, বুঝেন নাই? আছে আপনাদের এই টিএলবি বাজারেই আছে। হ্যাঁ দেখবেন চায়ের দোকানে, মুরব্বীরা রাগ করবেন না প্লিজ, মুরব্বী আব্বাজান আমি আপনাকে অনেক সম্মান করি, কলিজার থেকে আপনাকে ভালোবাসি, বাট আমার আসিফের মনটা বড্ড ভেঙে যায় আমি যখন গাড়ি নিয়ে ক্রস করি বিশ্ব রোড কিংবা বাজারের রোড, আমি সচক্ষে দেখেছি যুবক ভাইয়ারা সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান লুঙ্গি পরে আছে, শার্ট পরে আছে, পুরো দাড়িটা হোয়াইট সাদা, পায়ের উপরে পা তুলে। নওগাঁয় আছে না এগুলো? আছে না? আছে না? আব্বাজান ও আব্বাজান আর টাইনেন না, শেষ আপনার ফুসফুসও শেষ, আপনার জীবনটাও শেষ, ঠিক কিনা বলো যুবক ভাই? রমাজানের পূর্বে এই বাজে স্বভাবটা বাদ দিয়ে দেন। আর রমাজান আসলে কিছু হিজড়া বের হবে। হিজড়া বোঝেন? বোঝেন আপনারা সবাই? এগুলো হচ্ছে কেমনে হিজড়া হবে জানেন? দেখবেন যে এলাকার হোটেলগুলো আছে না, দেখবেন পর্দা, ভিতরে গিয়ে পর্দা করে। কি পর্দা জানেন? লজ্জা শরম কিচ্ছু নাই এদের, ঠিক কিনা বলো যুবক ভাই? বয়স 30 তোমার লজ্জা লাগে না? তুমি রোজা রাখো না, তোমার লজ্জা নাই? তোমার রিক্সা চালায়, ভ্যান চালায়, শক্তি পায়, বাট আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকবে, এই শক্তি সে খুঁজে পায় না, ঠিক কিনা বলো? কোনো জায়গায় এই সমস্ত ফাইতরামি চলবে না। যদি আপনি অসুস্থ হন দ্যাটস ডিফারেন্ট, বাট ইচ্ছাকৃত রোজা যে কাজা করবে, স্পষ্ট আল্লাহর নবীর হাদিস, সে প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য আমরা নিয়াত করি একসাথে, সবাই আমার সাথে রিপিট করবেন, সকলেই বলেন মন খুলে হুজুর, একটু জোরে বলেন না, আমাকে ওয়াদা করেন, বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করলাম এই বছর প্রত্যেকটা রোজা আদায় করব। সকলেই 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকে আমরা যেই কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনে কোনো ভুল আছে যুবক ভাইরা? বলো 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 বলো, আছে? লেট মি চেক মাই ওয়ালেট। আমি নিয়ামতপুরে আসছি বছরে আজকে প্রথম, কবে আসছি আমি নিজেও ভুলে গেছি। মানিব্যাগ আমার কাছেই আছে, বেশি টাকা পয়সা নাই, তাও একটু চেক করতে হবে, কারণ না থাকলে আবার পর লজ্জার সমস্যা হয়ে যাবে। আগে দেখি, ঠিক আছে, মোটামুটি একদম নাই না, আছে। যেই যুবক আমার তাফসীরটা আজকে শুনবে মনোযোগ দিয়ে এবং শেষে গিয়ে বলতে পারবে আই উইল গিভ হিম আ বিগ রিওয়ার্ড, বড় একটা পুরস্কার দিব আজকে মানিব্যাগ থেকে, রাজি আছেন তো? তো ওয়াজটা মুরব্বী আব্বাজানরাও শুনবেন, যদি আপনিও বলতে পারেন মুরব্বী আব্বাজান আপনাকে আমি পুরস্কার দিব। অতএব এই শেষ তাকবীর দিয়ে আমরা তাফসীর শুরু করি। একটু গলাটা ঠিক করি, এবার হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ নওগাঁর মানুষকে কবুল করুন, সকলে পড়া আমিন। আসুন আমরা তাফসীর শুরু করি। আজকে আমরা যেই পারার থেকে তাফসীর শুনবো, পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন কত নম্বর পারা? আর যেই সূরার থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে
সূরাতুন নাবা। বলেন সবাই, সূরাটার নাম কি? সূরাতুন নাবা। এটি হচ্ছে 30 নাম্বার পারার ঠিক 1 নাম্বার পৃষ্ঠায় আছে। তাহলে এই নলেজগুলো মুখস্থ হয়েছে কিনা চেক করি, পুরস্কার তো দেওয়া লাগবে। বলেন পারা নাম্বার কত নগর ভাইরা? মুরব্বীর সাউন্ড দেখেছেন, আপনাদের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? পারা নাম্বার কত? মাশাআল্লাহ, এই তো সাউন্ড হয়েছে। সূরাটার নাম কি? মাশাআল্লাহ। 30 নাম্বার পারা কয় নাম্বার পৃষ্ঠা? 1 নাম্বার পৃষ্ঠা। টুডে ইনশাআল্লাহ we will talk about the hellfire. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে জাহান্নামের বর্ণনা। জাহান্নামটা কেমন হবে? জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে? নাম্বার 3, জাহান্নামের ব্যাপারে সাহাবায়ে কেরামদের হৃদয়ে কত ভয় ছিল? আমরা হাদিস থেকে অনেকগুলো ঘটনা নিয়ে আসব। 4, and last and final matter, which is related with paradise and hellfire. That means on the day of judgment, who will enter in the paradise and who will enter in the hellfire. Lastly, we will talk about on this matter, inshallah. সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে। জানার দরকার যুবক ভাইরা, সকলে বলো আছে না নাই? শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is look like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? থাকবে কতদিন, কত সময়? আল্লাহ তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা। ও আব্বা জান, একটু তাকান আমার দিকে। লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী, যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। আমাদের হিসাবে 1 যুগ মানে হচ্ছে 12 বছর। আপনি কি মনে করেন দুনিয়ার জীবন যত লম্বা, আখিরাতের জীবন তার চাইতে কম লম্বা না বেশি লম্বা? বেশি লম্বা। এতটা কম সময় নয় দুনিয়ার মতো। দলিল কি? 30 নাম্বার পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন মানুষ পরকালের জীবন শুরু করবে, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মনে হচ্ছে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মুরব্বী আব্বাজানের বয়স হচ্ছে 70। সে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়াতে আমি শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কত লম্বা সময় হবে একটু ফিল করার ট্রাই করা। এবার বলছে আল্লাহ, খানা কেমন হবে? খাবার, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না। যখন জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুডস। খাবার লাগবে আমাদের, উই আর সো হাংরি, খাবার দাও আল্লাহ। আল্লাহ ছোট্ট একটা ঝুড়িতে করে জাক্কুম নামের একটা ফল পাঠাবে। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস। আমার 2 হাত দেখেন, এক্সপ্রেশন দেখলে আপনি মর্মার্থ বুঝতে পারবেন। ফলটা হবে গোল। নওগাঁর নিয়ামতপুরের ভাইরা, ফলটা হবে, তো আস্তে কথা কয়, বলেন ফলটা হবে গোল। চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাটা। পুরো গোল ফল, চতুর্পাশে লম্বা লম্বা কাটা। যখন খাবারটা প্রেজেন্ট করা হবে তার সামনে, সে মুখে যখন খাবারটা নিবে, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, এক একটা কাটা তার জিহ্বার ভেতর দিয়ে ঢুকে তার ঠোঁট কেটে বের হয়ে যাবে। আবার যখন সে কামড় দিয়ে গলায় নেবে, হাদিসে আসছে তার গলায় কাটাগুলো এমন ভাবে হিংবে
তার গলার চামড়া রক ছিঁড়ে প্রত্যেকটা কাটা বাহিরে বের হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই। এবার সে বলবে, আল্লাহ, আই নিড ওয়াটার, পানি দাও। আই এম সো থার্স্টি, আমি তো অনেক তৃষ্ণার্ত, পানি দেওয়া হবে। কেমন পানি? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসাকা, একটা পেয়ালায় করে পানি দেওয়া হবে, বাট ইট উইল বি নট লুক লাইক এ ওয়াটার, এটা পানির মতো হবে না। এটা কেমন হবে? কোরআন বলছে 30 নম্বর পারা সূরাতুন নাবা শেষের দিকে পৃষ্ঠা, ইল্লা হামিমা ওয়া গাসাকা, এই পুরো পানিটা হবে দুইটা জিনিস দ্বারা মিশ্রিত। এক, রক্ত, দুই, পুজ, এবং দুইটাই হবে পচা। এটা অরিজিনাল কোন রক্ত যে আমাদের দেহে আছে, এটা হবে পচা রক্ত, পচা নষ্ট পুজ। যখন সে মুখে রক্ত এবং পুজের দ্বারা গলিত পানি দিয়ে পান করতে যাবে, এতটা তিতার বিষাক্ত হবে, সেই মুরব্বী কিংবা যুবক তার মুখ দিয়ে এমনি ঠাস করে বমি করে সব পানি বাহিরে ফেলায়, কিচ্ছু খেতে পারবে না। This is all about জাহান্নাম। এটা জাহান্নামের জাস্ট বেসিক একটা ধারণা বললাম। এবার আসেন সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাই। আমি কিন্তু গভীরে যাব, আমাকে এখন যে পরিবেশ দিয়েছেন শেষ পর্যন্ত দেওয়া লাগবে। আর আমার বিশ্বাস নওগাঁর প্রত্যেকটা সন্তান ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? প্রশ্ন করছি, জবাব দেন যদি জানেন। ইফ ইউ নো then you have to answer me very loudly. জানলে বলবেন, না হয় চুপ থাকবেন, আমি উত্তর দেব। বলেন তো, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে সবচেয়ে বড় মাধ্যম কি দিয়ে? কে বলতে পারে? সবচেয়ে বড় শাস্তির মাধ্যম আগুন। বলেন সবাই, এবার বলেন নাম কি এটার? আমি তো বলে দিয়েছি উত্তর, এবার বলেন এটার নাম কি? আগুন, ফায়ার। ওকে, লেট মি give you example, একটা উদাহরণ দেই। আমার হাতে দেখেন, এটা আমার হাতে কি? যুবক ভাইরা বলো দেখি। ডানে কোনো আওয়াজ নাই, আমি খুব কষ্ট পেলাম। এটা আমার হাতে কি? বলেন সবাই। বলেন তো, টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? বলেন তো। আমি জানি এটা একটা টিস্যু, আই নো দ্যাট, বাট আপনি এখন ভাববেন দিস ইজ নট আ টিস্যু, এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা স্ক্যান্ডাল, এটা হচ্ছে এটা মোমবাতি। এটার নাম কি যুবক ভাইয়েরা? আচ্ছা, আপনাদের গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, আমার জন্ম কিন্তু একদম ভোর গ্রামে। আমাদের সময় আমরা হারিকেনও দেখেছি, আমরা মোমবাতিও দেখেছি। একটু এদিকে তাকান তো, মোমবাতির গোড়ায়, মুরব্বী আব্বাজান, যুবকরা এদিকে তাকাও, এই গোড়ায় কি জ্বলে? এই তো রাইট আনসার, কি জ্বলে? বুঝে থাকলে বলেন তো, আগুনটা কি এইরকম বিশাল লম্বা হয় না মিটি মিটি হয়? মিটি মিটি হয়। আসেন কথায় আসি এবার। আমি একজন নওগাঁর নিয়ামতপুরের যুবককে বললাম, এদিকে আসো। কি হয়েছে হুজুর? বললাম তোমার সেটা চ্যালেঞ্জিং হবে আজ। কি চ্যালেঞ্জ? আমি বললাম, আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। বলবে কেন 10 কোটি কেন হুজুর? আমি বলবো আই হ্যাভ অন কন্ডিশন, এটা শর্ত আছে। কি শর্ত? আমি তার হাতের সামনে মোমবাতি রাখবো আর বলবো আই উইল গিভ ইউ 10 crore টাকা, বাট দেয়ার ইজ অন কন্ডিশন দ্যাট আই হ্যাভ ফর ইউ, অ্যান্ড দ্যাট ইজ you have to put your finger in the fire just for 5 minutes. শর্ত একটাই, 10 কোটি দিব, তোমার এই আঙ্গুলটা আগুনের ভেতরে 5 মিনিট একাধারে রাখবা। রাখবে কেউ? এত আস্তে কেন বলেন? রাখবে কেউ? রাখবে রাখবে না। কি বলবে জানেন? আমি বলছি, বলে আপনার মাথা ঠিক আছে হুজুর? আমার আঙ্গুল আর হাত যদি ঠিক থাকে 10 কোটি ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। আমার হাত ঠিক থাকলে এমন একটা সময় আসবে যখন আমি 20 কোটি টাকা কামাই করতে পারবো। ঠিক কিনা বলে? কেউ তার হাতের একটা আঙ্গুল আগুনে রাখবে না।